আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান। রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এ পার্টের লেকচারগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এ পার্টগুলো আমি বাংলায় আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এ পার্ট আলোচনা করা যাক। তো হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট? আর্থিক ব্যবস্থাপনা কি? ইনভেস্টমেন্ট ডিসিশন ইনভলভস দ্য ডিসিশন অফ allocation of capital to long-term asset that would provided benefits in the future. অর্থাৎ বিনিয়োগের সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী সম্পদে মূলধন বরাদ্দের সিদ্ধান্ত জড়িত, যা ভবিষ্যতে সুবিধা প্রদান করবে। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট ডিসিশন? বিনিয়োগ সিদ্ধান্ত কি? ডিসিশন রিগার্ডিং ফিক্সড অ্যাসেট ইনকাম আর কল্ড ইনভেস্টমেন্ট ডিসিশন। ফর এক্সাম্পল, পারচেস অফ মেশিনারি। অর্থাৎ স্থায়ী সম্পত্তি আয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে, যেমন যন্ত্রপাতি ক্রয়। হোয়াট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? সম্পদ সর্বাধিকরণ কি? অ্যাসেট ম্যাক্সিমাইজেশন অফ এ ফার্ম রেফার্স টু ম্যাক্সিমাইজিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফার্মস শেয়ার্স। কোন ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে ওই ফার্মের শেয়ারের বর্তমান মূল্য সর্বোচ্চকরণকে বোঝায়। হোয়াট ইজ সোশিয়াল রেসপন্সিবিলিটি? সামাজিক দায়িত্ব কি? এ বিজনেস অর্গানাইজেশন should be managed in such a way that it can achieve personal gain through public welfare. অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান এমনভাবে পরিচালিত হতে হবে যাতে তা জনকল্যাণের মাধ্যমে ব্যক্তিগত কল্যাণ সাধন করতে পারে। ডিফাইন কর্পোরেট গভর্নেন্স। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সের সংজ্ঞা দাও। কর্পোরেট গভর্নেন্স is the system of rules, practice and process by which a company is directed and controlled. কর্পোরেট গভর্নেন্স হলো নিয়ম, অনুশীলন এবং প্রক্রিয়াগুলির একটি সিস্টেম যার দ্বারা একটি কোম্পানিকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত করা হয়। হোয়াট ইজ এজেন্সি প্রবলেম? এজেন্সি সমস্যা কি? দ্য পসিবিলিটি অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন the shareholders and the management of a company is known as agency problem. অর্থাৎ শেয়ারহোল্ডারদের এবং কোম্পানির ব্যবস্থাপনার মধ্যে স্বার্থের সংঘাতের সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে। ইলাবোরেট RADR এর পূর্ণরূপ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, অর্থাৎ ঝুঁকি সমন্বিত আয়ের হার। হোয়াট ইজ রাডার? দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট ইজ দ্য ডিসকাউন্ট রেট হুইচ combines time as well risks of preference of investor. অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট হলো এমন একটি ডিসকাউন্ট রেট যা সময় ও বিনিয়োগকারীদের পছন্দের ঝুঁকিকে একত্রিত করে। হোয়াট ইজ সিনারিও অ্যানালাইসিস? দৃশ্যকল্প বিশ্লেষণ কি? সিনারিও অ্যানালাইসিস ইজ এ রিস্ক অ্যানালাইসিস টেকনিক in which the best and worst case NPV are compared with the project expected NPV. অর্থাৎ দৃশ্যকল্প বিশ্লেষণ হলো একটি ঝুঁকি বিশ্লেষণের কৌশল যেখানে সেরা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে এনপিভি কে প্রত্যাশিত এনপিভি এর সাথে তুলনা করা হয়। হোয়াট ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন? অভ্যন্তরীণ আয়ের হার কি? দ্য মেথড দ্যাট ইকুয়েটস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো ইজ কল্ড দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। যে পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করে দেয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে। হোয়াট আর এলিমেন্টস অফ ক্যাপিটাল স্ট্রাকচার? মূলধন কাঠামোর উপাদানগুলো কি কি? দ্য এলিমেন্টস অফ ক্যাপিটাল স্ট্রাকচার আর লং টার্ম ডেট, ইকুইটি, প্রিফার্ড স্টক,
অ্যান্ড রিটেনিং আর্নিং। মূলধন কাঠামোর উপাদানগুলি হলো দীর্ঘমেয়াদী ঋণ, ইকুইটি, অগ্রাধিকার শেয়ার এবং অভ্যন্তরীণ আয়ের হার। হোয়াট ইজ অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার? সর্বোত্তম অথবা কাম্য মূলধন কি? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার that minimize the firm cost of capital and thereby maximizes the value of the firm. কাম্য অথবা সর্বোত্তম মূলধন কাঠামো হলো যা ফার্মের মূলধন খরচ কমিয়ে দেয় এবং এর ফলে ফার্মের মূল্য সর্বাধিক হয়। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে প্রতিষ্ঠানের কস্ট অফ ওভারঅল ক্যাপিটালের মান কম, অর্থাৎ কেওর মান কম এবং ভ্যালু অফ দ্য ফার্ম বেশি, তাকেই আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলা হয়। হোয়াট ইজ আরবিট্রেজ প্রসেস? সালিশ অথবা মীমাংসা প্রক্রিয়া কি? আরবিট্রেজ মিন্স ফাইন্ডিং টু অ্যাসেট দ্যাট আর এসেনশিয়ালি দ্য সেম, বাইং দ্য চিপার অ্যান্ড সেলিং দ্য মোর এক্সপেন্সিভ। অর্থাৎ আরবিট্রেজ বলতে বোঝায় দুটি সম্পদ খুঁজে পাওয়া যা মূলত একই সস্তায় কেনা এবং বেশি দামে বিক্রি করা হয়। এলাবোরেট সিএপিএম এর পূর্ণরূপ কি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মূলধন সম্পত্তির মূল্যায়ন মডেল। হোয়াট ইজ লিভার্ড ফার্ম? লিভার্ড ফার্ম কি? এ ফার্ম দ্যাট অ্যাকসেপ্টস ডেপ্ট ইজ কল্ড এ লিভারেজড ফার্ম। যে প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তাকে লিভার্ড ফার্ম বলে। আবার আনলিভার্ডটা হলো যে প্রতিষ্ঠান ঋণ ব্যবহার করে না, সেটাকে আনলিভার্ড ফার্ম বলে। হোয়াট ইজ বিজনেস রিস্ক? ব্যবসায়ী ঝুঁকি কি? হোয়েন দ্য আনসার্টেনটি of future profits and loss is business can be measured is called business risk. অর্থাৎ ব্যবসায়িক কাজে ভবিষ্যৎ লাভ লোকসানের যে অনিশ্চয়তা বিদ্যমান তা যখন পরিমাপ করা যায় তখন তাকে ব্যবসায়ী ঝুঁকি বা বিজনেস রিস্ক বলে। হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি? লভ্যাংশ নীতি কি? দ্য পলিসি followed by the directors of the company for dividend is called dividend policy. অর্থাৎ কোম্পানির পরিচালকগণ লভ্যাংশের জন্য যে নিয়ম নীতি অনুসরণ করে তাকে লভ্যাংশ নীতি বলে। হোয়াট ইজ স্টক স্পিল্ড? স্টক স্পিল্ড কি? এ স্টক স্পিল্ড ইজ এ মেথড কমনলি used to lower the share price of a firm stock by increasing the number of shares belonging to the each stockholder. অর্থাৎ স্টক স্পিল্ড হলো এমন একটি পদ্ধতি যা সাধারণত প্রতিটি শেয়ার হোল্ডারদের শেয়ার সংখ্যা বাড়িয়ে দেয় এবং শেয়ার দাম কমাতে ব্যবহৃত হয়। হোয়াট ইজ স্টক ডিভিডেন্ড? স্টক লভ্যাংশ কি? দ্য ডিভিডেন্ড পেইড অফ দ্য শেয়ার ইস্যুড বাই দ্য কোম্পানি অ্যাট এ প্রপোর্শনেট রেট ইজ কল্ড স্টক ডিভিডেন্ড অর বোনাস ডিভিডেন্ড। অর্থাৎ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে যে লভ্যাংশ প্রদান করা হয় তাকে স্টক লভ্যাংশ বা বোনাস লভ্যাংশ বলে। অন্যভাবে যদি বলা হয় সেটা হলো যে কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস হিসেবে যে শেয়ার প্রদান করে তাকেই স্টক লভ্যাংশ বলে। হোয়াট ইজ প্রিফার স্টক? অগ্রাধিকার শেয়ার কি? প্রিফার স্টক ইজ এ কাইন্ড অফ স্টক হুইচ গেটস প্রিয়রিটি অ্যাচিভিং ডিভিডেন্ড অ্যান্ড ক্যাপিটাল ব্যাক। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার যা লভ্যাংশ এবং মূলধন ফেরত পেতে অগ্রাধিকার পায়। পরবর্তী পার্টের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।